বিরামপুরে আদিবাসী সংগঠনের সদস্যদের মানববন্ধন। দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নকামী নেতৃবৃন্দ কর্তৃক প্রতিষ্ঠিত হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিভিন্ন সম্পদ, অফিসের বিল্ডিং, জায়গা জমি বেআইনিভাবে বিক্রি ও বিকৃত দলিল বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সংস্থার সদস্যবৃন্দ। এই সময় সদস্যরা জমি বিক্রয়কারী মানববন্ধনে উপস্থিত ও তার সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 5 জুলাই শুক্রবার সকাল 11টায় উপজেলার বেলডাঙ্গা হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট HRDF অফিসের সামনে দিনাজপুর গোবিন্দগঞ্জ পাকা রাস্তার পাশে ব্যানার সহ ভূমিদস্যু নিপাত যাক, সংগঠনের জায়গা ফিরে পাক এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের কয়েক শত সদস্য মানববন্ধনে ক্ষোভে ফেটে পড়েন। এই সময় অত্র সংগঠনের সাবেক নেতা বিশ্বনাথ তিগ্গা জানান, উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক একটি সংগঠন, যা অত্র উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠীর লোকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছিল। অত্র হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট HRDF সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর দিনাজ 701/91 নং ও NGO বিষয়ক ব্যুরো 762/98 নং রেজিস্ট্রেশন লাভ করেছে। সংগঠনের সাবেক নির্বাহী কমিটির সদস্য বাবলু তিগ্গা বলেন, সাবেক সংগঠক মিস্টার লরেন্স বেগ ও তার সহযোগীরা সংগঠনের সাথে বেইমানি করে সংগঠনের অফিস, বিল্ডিং, জমি ও অর্থ আত্মসাৎ করেছেন। আমাদের সংগঠনের সেলাই প্রশিক্ষণ, মেকানিক্যাল প্রশিক্ষণ সহ অন্যান্য প্রশিক্ষণের 18 থেকে 20টি গ্রুপের সদস্য ও প্রশিক্ষণার্থীদের সঞ্চয় সমুদয় আত্মসাৎ করেছে। এ বিষয়ে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার নেতা নরেশ উরাও বলেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সংগঠন কোনো সংগঠক পরিচালনা করতে না চাইলে সেটি সমাজসেবা অধিদপ্তরের নিকট হস্তান্তর করতে হবে। তাই বলে ক্ষমতার অপব্যবহার করে বিক্রি বা অর্থ সম্পদ আত্মসাৎ করা ঘোরতর অন্যায়। সংগঠনের প্রবীণ সদস্য সীতারাম পাহান, সুনীল পাহান, কুমারী বাসন্তী রানী সহ মানববন্ধনে উপস্থিত আরো অনেকেই স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের জানান, 2012 সাল থেকে কমিটিবিহীন সংগঠনটি সক্রিয় করে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করতে হবে। তারা সংগঠনের 29% জমি, অফিস, বিল্ডিং সদস্যদের সঞ্চয়ের অর্থ উদ্ধার পূর্বক মিস্টার লরেন্স বেগ কর্তৃক 28/2/2024 সালের অবৈধ কবলাকৃত জমির মালিক সাইফুল ইসলাম ও আগা খান নামীয় দলিল বাতিল করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেস্ক রিপোর্টে প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক আলো আধার।